চোখ রাখতে হচ্ছে মতুয়াগড়ে। মতুয়া আবেগে শান দেওয়ার পালা চলছে, কারণ ২৬শে বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করেছেন, তিনি মিছিল করেছেন। এবার সেই জায়গাতেই কিন্তু মিঠুন চক্রবর্তী যাচ্ছেন, সেখানে তিনি মিছিল করবেন। ২৬শে নির্বাচন আসন্ন, আর তার আগেই কিন্তু একের পর এক রাজনৈতিক কর্মসূচি চলছে মতুয়াগড়ে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সভা করেছেন, মিছিল করেছেন, মতুয়া আবেগে শান দিতে এবার পাল্টা মিছিল। শনিবার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী পাল্টা মিছিল, বিজেপির মিছিলে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী, সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য এই মিছিলে থাকতে পারেন এমনই জানা যাচ্ছে। বিধানসভা ভোটের আগে মতুয়া আবেগে শান, শনিবার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর পাল্টা মিছিল, বিজেপির মিছিলে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী, মিছিলে শ্রমিক ভট্টাচার্য থাকতে পারেন শান্তনু ঠাকুরও, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঠাকুরনগরে এই মুহূর্তে আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী পাল্টা মিছিল এবার বিজেপির, এবং যেখানে মিঠুন চক্রবর্তী তিনি হাজির থাকতে পারেন শ্রমিক ভট্টাচার্য এবং শান্তনু ঠাকুরও। একেবারে দেখো, ঠাকুরনগর হসপিটাল থেকে ঠাকুরনগর রেল পার্ক অব্দি, অর্থাৎ ঠাকুরনগর একেবারে মতুয়া বাড়ি সংলগ্ন এলাকাতেই আগামীকাল দুপুর ৩টেই মিছিল করবেন মিঠুন চক্রবর্তী। তার মিঠুন চক্রবর্তীর মিছিল একেবারেই নিশ্চিত হয়েছে, তবে সেই মিছিলে শ্রমিক ভট্টাচার্যও থাকতে পারেন তেমনটাই কথা হচ্ছে, এবং মিছিলের নেতৃত্ব দেবেন অবশ্যই সাংসদ শান্তনু ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর অঞ্চলে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তোপ দেগে তিনি যে মিছিল করেছিলেন, সেই মিছিলের পাল্টা মিছিল হিসেবে দেখা হচ্ছে, এবং একেবারে তপ্ত রাজনীতি বলা যায়। ঠাকুরবাড়ির রাজনীতি ইতিমধ্যেই আড়াআড়িভাবে বিভক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল, দু তরফের মিছিল, পাল্টা মিছিলে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে ঠাকুরবাড়ি সরগরম। ধন্যবাদ কমলাক্ষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে বনগাঁতে গিয়ে মতুয়া আবেগে শান্তি তিনি সভা করেছেন, মিছিল করেছেন, এবার পাল্টা বিজেপির তরফ থেকে সেখানে মিছিল, আর যে মিছিলে যোগ দিতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, কি বলবেন? মহাগুরু নেই, আর মিঠুন বাবু অভিনয় ভালো করেন, রাজনীতিতে কাঁচা। যেসব কথাবার্তা বলেছেন, যেসব কথা যেভাবে রাজনীতি করেছেন, সেখানে তো মিঠুন বাবুকে থেকে বাংলার রাজনীতি চলছে না, চলবে না। যাচ্ছেন, যাবেন, মাথায় টুপি, চোখে কালো চশমা, গলায় মাফলার, যাবেন উনি। কিন্তু বড় কথা হচ্ছে যে ঠাকুরনগরে গিয়ে মতুয়াদের কি বলবেন? মিথ্যে কথা বলবেন না সত্যি কথা বলবেন? মতুয়াদের নাম বাদ যাচ্ছে, নমশূদ্রদের নাম বাদ যাচ্ছে। এদিকে ওখানকার এমএলএ বলে দিয়েছেন ৫০ লক্ষ মতুয়ার নাম বাদ যাবে এসআইআরে, বিজেপির এমএলএ। সে সত্যি বললো না? কালকে গিয়ে এই শ্রমিক বাবু, মিঠুন বাবুরা গিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, নতুন কথা বলবেন যে ভয় নেই, সিএএ আছে। সিএএ দিয়ে প্রথমেই মতুয়াদের বলতে হবে যে আমরা ভারতের নাগরিক নই। এই যে সব মিথ্যাচার হচ্ছে মতুয়াদের সঙ্গে, মিথ্যাচার হচ্ছে নমশূদ্র, উদ্বাস্তু, গরিব মানুষের সঙ্গে, সেটা বিজেপি মুখোশ খুলে দেওয়া দরকার আছে, এবং বিজেপির মিথ্যাচার বন্ধ হওয়া দরকার আছে। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।